আজকে করেছি আমের পাটিসাপটা। খেয়ে দেখো, খুব সুন্দর হয়। করো কিন্তু সকলে। হ্যালো, সকল বন্ধুদেরকে গুড মর্নিং জানাচ্ছি। গুড মর্নিং জানিয়ে শুরু করলাম। এখন সকালবেলা গতকাল রাত থেকে আমি এখানে চাল ভিজিয়ে রেখেছি। এই যে চাল, আর ওখানে ছানাটাও তৈরি করে নিয়েছি সকালবেলা। লেবু দিয়েই তৈরি করেছি। আর এখানে আছে দুটো আম, আজকে তৈরি করব। ওয়েদারটা ভালো, রাত থেকে একটু বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। আর আম দিয়েই আজকে তৈরি করব। ওই পাটিসাপটা যেমন হয় না, ওইভাবেই তৈরি করব। ভেতরে পুরটা দেব, ওই ছানার পুরটা দেব। বেশি কিছু লাগে না ছানার পুরে। ছানা লাগবে, আর একটু চিনি লাগবে, আর লাগবে আমের মণ্ড অল্প, দিয়ে সুন্দরভাবে তৈরি করব। এটা খেতে অসাধারণ লাগে। চাল কিন্তু সেদ্ধ চাল, গোবিন্দভোগ চালও নয়, অন্য কোনো চাল নয়, এটা সেদ্ধ চাল। ওই জন্য গতকাল রাত থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। চলো, মর্নিং, সকলে কেমন আছো বলো। গরমে মাঝে সাঝে বৃষ্টি হচ্ছে, একটু স্বস্তি, আবার সেই একই অবস্থা। চলো, এবারে বৃষ্টিকাল আসবে সামনে। জুন মাস ঢুকে গেছে, বৃষ্টিকাল আসবে। আজকে তাহলে এইটা তৈরি করব, তোমাদের সঙ্গে অল্প স্বল্প শেয়ার করব। যদি তোমাদের ভালো লাগে তোমরাও করতে পারো। এমনি আমরা পাটিসাপটা খাই তো না, ওটা নারকেলের পুর দিয়ে খাই। এইখানে আমি করব, যেহেতু আম দিচ্ছি, আমের মণ্ড দিয়ে ওই পুরটা তৈরি করব, ছানা দিয়ে, আমের মণ্ড দিয়ে। আর এখানে সেদ্ধ চাল, এটা এই দেখো রাত থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সুন্দর ভিজে গেছে। মিক্সি করে নিয়ে আসবো, তারপরে তৈরি করব। বলো তোমরা, পছন্দ যদি করো তাহলে করতে পারো। ভালো হয়, খুব সুন্দর খেতে হয়। আমের একটা গন্ধ থাকে তো, দারুণ সুন্দর গন্ধ, মানে খেতে খুব টেস্টি হয়। চলো, এগুলো পিষিয়ে তারপরে তৈরি করব। আকাশে মেঘ জমেছে, শুধু দেখো, বৃষ্টি হচ্ছে, গাছগুলো হাওয়াতে দোল খাচ্ছে। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর ওয়েদার আজকে। খুব মেঘ হয়েছে, বৃষ্টি হচ্ছে রাত থেকে, ওই জন্যই তৈরি করব, পাটিসাপটা তৈরি করব। বৃষ্টি হচ্ছে, অসুবিধা কিছু হবে না। খুব মেঘ হয়েছে আকাশে, দেখতে পাচ্ছ। গরমের পরে এরকম ওয়েদার, ওই জন্য আমও আছে, ওই জন্য একটু পাটিসাপটা বানাবো। চলো, দারুণ সুন্দর ওয়েদার। বৃষ্টি হচ্ছে, রাত থেকে বৃষ্টি হচ্ছে। মর্নিং সকলকে। এখন কটা বাজে? 9:10 বাজে। 9:10 বাজে। আমি এখানে চালটাকে দেখো, চালটাকে মিক্সির মধ্যে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এটাকে পিষিয়ে নিয়ে আসবো, পেস্ট করে নিয়ে আসবো। আমটাকে রেডি করে নিই। আমটা রেডি করলে দুটো আম দিলেই হয়ে যাবে। চাল আছে ওখানে, এই বাটিতে, এই যে ছানা রেখেছে, এই বাটিতে 1 বাটি চাল আছে। যে যেমন পরিমাণ নেবে সেইভাবে করে নেবে, ঠিক আছে। আর আমটাকে, এই মিষ্টি আমটা দিতে হবে। এই যে দেখো, আমটা যত সুন্দর, এই আমটা দিতে হবে। এই আমটা দিলে কি হবে বলো তো, জিনিসটা খেতে ভালো হবে, টেস্ট ভালো আসবে। আমের মিষ্টি একটা ভাব থাকে, খেতে খুব সুন্দর হয়। আজকে ওয়েদার খুব ভালো আমাদের এখানে, মেঘ করেছে। মেঘ করেছে, হাতের কাছে আম আছে, চাল আছে, দুধ তো বাড়িতে থাকে, ছানা হয়ে যাবে। ছানা দিয়ে ভেতরের পুরটা করব। গরমের সময় নারকেলটা আমি খুব একটা ব্যবহার করি না, একটু অ্যাভয়েড করি নারকেলটা। তোমাদের কাছে না, তোমরা যদি নারকেল দিয়ে খেতে চাও তাহলে নারকেল দিয়ে করে নিতে পারো, ঠিক আছে। কিন্তু আমি একটু গরমের সময় একটু নারকেলটা অ্যাভয়েড করি। ছানার পুর দিয়েও করলে দারুণ হয়। পাটিসাপটা তো বেশ ভালো হয়। চলো, এইভাবে হয়ে গেছে। এইবারে
এগুলোকেও মিক্সি করে নিয়ে আসবো। এগুলো মিক্সি করলে তাহলে জিনিসটা বেশ সুন্দর তৈরি হবে। এইভাবে নিয়ে নেব সমস্ত কিছু। দেখো এইভাবে ছুরি দিয়ে করলে এইভাবে সুন্দরভাবে বেরিয়ে যাবে সব। বৃষ্টি পড়লে শীতের দিনে আর একটু বৃষ্টি এলে তখনই পিঠে টিঠে খেতে মজা লাগে, তাই তো আমার ভালো লাগে। দেখো এইভাবে ছাড়িয়ে দেবে, এই যে এইভাবে ছাড়িয়ে দেবে। চলো এগুলোকে আমি করে নিই, তারপরে মিক্সি করবো যখন, তখন আবার তোমাদের সঙ্গে দেখা করছি। এই দেখো আমটাকে পুরো নিয়ে নিয়েছি, আমি মিক্সির মধ্যে দিয়ে দেবো। মিক্সি করে নিয়ে আসতে হবে, তাহলে জিনিসটা বেশ সুন্দর হবে। ঠিক আছে, হাত দিয়ে বা কোনো কিছু দিয়ে করলে সুন্দর হবে না। ছানা আছে, চাল আছে, আম আছে। আম আর চালটাকে পেস্ট করব, ছানা তো আছে, ছানা দিয়ে তৈরি করব পুর, বেশ সুন্দর তৈরি হয়। আমটাকে করে নিয়েছি মিক্সি, চালটাকেও করে নিয়েছি, একদম প্লেন করেছি। একটু ময়দা লাগবে, কেমন করে করছি তোমাদের সঙ্গে অল্প করে শেয়ার করবো একটু। চলো, বেশ সুন্দর খেতে হয়। এই চালের মধ্যে আমের পাল্পটা থাকলে আমের গন্ধটা আসবে, কিন্তু চিনি ফিনি কিছু লাগবে না। আর পুরের মধ্যে অল্প যদি একটু চিনি দেওয়া যায় ভালো লাগবে, না দিলেও হয়, তবে অল্প একটু দিলে ভালো লাগবে। এইভাবে তৈরি করব, দুটোকে গড়াবো বাটিতে, তারপরে মিশিয়ে তৈরি করব। এখানে একটু কিশমিশ আছে, একটু চিনি আছে, পরিমাণ মতন লাগবে, যতটুকু লাগবে ততটুকু দিচ্ছি। আর ওখানে ছানা আছে, আমের মণ্ডটা দেওয়া আছে। ওই আমের মণ্ডের মধ্যে এই যে চালের এটা দেব। এই দেখো এইটার মধ্যে দিয়ে দিচ্ছি। যতটুকু তৈরি করবে ততটুকু করবে, ঠিক আছে। কয়েকটা প্লেন করব, কয়েকটা আমের সঙ্গে করব। এই যে মিশিয়ে নেব, সামান্য একটু নুন দেবো, সামান্য একটুখানি। নুন না দিলেও হয়, কিন্তু সামান্য একটুখানি নুন দেবো। এখানে দেখো সমস্ত কিছু নিয়ে চলে এসেছি, নুন দিয়ে দিয়েছি, ঠিক আছে। এটা প্লেন রেখেছি, দেখতে পাচ্ছ তোমরা, দেখো এটা প্লেন রেখেছি। আর এইটা করেছি আমের মণ্ড দিয়ে, নুন দেওয়া আছে, ঠিক আছে। কি সুন্দর লাগছে না দেখতে, খুব সুন্দর লাগছে দেখতে। জানি না কেমন হবে, কিন্তু জিনিসটা দেখতে বেশ সুন্দর। এইবারে এখানে দেবো একটু ময়দা, এটা ময়দা আছে, সামান্য একটু ময়দা দেবো। এতে তোমরা চালের গুঁড়োও দিতে পারো। এই বাটিতে এক বাটি নিয়েছি, হাফ বাটি এখানে দিচ্ছি, আর একটু এইখানে দিচ্ছি, ঠিক আছে। ময়দাটা দিলে কী হবে বলতো, তাহলে জিনিসটা সুন্দরভাবে উঠে যাবে। একটু জল দেবো, ঘন হয়ে গেছে, সামান্য একটু জল দেবো। সরু চাকলি করবো তো। আমের মণ্ডটাকে কিন্তু মিক্সি করে দিতে হবে, হাত দিয়ে চটকালে হবে না, বা অন্য করলে হবে না, মিক্সি করলে বেশি ভালো হবে। এই যে আর একটু জল লাগবে সামান্য। এরপরে তুলে দেখবো, যদি জল লাগে তাহলে দেবো, নাহলে লাগবে না। এই দেখো এইভাবে সুন্দরভাবে করে নিয়েছি। আর ওটাও তাই, প্লেন প্লেন তো সকলে জানো। আমি যেহেতু এখন গরম আছে ওই জন্য নারকেলের পুরটা দিচ্ছি না, ঠিক আছে। এটাও একইভাবে মাখিয়ে নেব, এখানে পুরটা তৈরি করবো। পুরের জন্য এখানে নিয়েছি ছানা, আমের মণ্ড, চিনি আর একটু কিশমিশ। কিশমিশ তোমাদের ইচ্ছেগুলো দিও, নাহলে না দিলেও চলবে।
যেহেতু নিজেরা খাবো ওই জন্য করছি। ঠিক আছে, চলো আগে প্রথমে পুরটা তৈরি করে নিয়ে আসি। প্যানে একটু ঘি দিয়েছি, ঠিক আছে, পুরটা তৈরি করবো তো ওই জন্য ঘি দিয়েছি অল্প। এবারে আমার মন্ডটা ছানাটা দিয়ে দিলাম, সঙ্গে দিলাম চিনি। ভেতরের পুরটা একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগবে না। গ্যাসটা কিন্তু আমি সিমে রেখেছি, ঠিক আছে। যেহেতু আমের সরু চকলেট করবো ওই জন্য আমের পুরটা দিচ্ছি, আম আর ছানার। আর না হলে শুধু ছানারও পুর দেওয়া যেতে পারে। চিনিটা দিয়ে দিয়েছি, চিনিটা মিশে যাবে। চিনি তোমরা গুঁড়ো করেও দিতে পারো, আর না হলে এইভাবে এর সঙ্গে দিয়ে দিলেও মিশে যাবে। এইবারে দেবো কিশমিশটা, বাড়িতে যেহেতু খাওয়া হবে ওই জন্য কিশমিশ দিলাম। তোমরা অন্য কিছু দিতে পারো, কাজু, অন্যান্য ড্রাই ফ্রুটস ওগুলোও দিতে পারো, তাহলে আরও টেস্ট হবে। এইভাবে সুন্দর করে তৈরি করে নেব। চিনিটা গলে গেলে এইভাবে একটু পাতলা হয়ে যাবে, তারপর আবার টাইট হয়ে যাবে। ভেতরের পুরটা বেশ ভালো হলে না খেতে ভালো লাগে। আমি বারে বলছি, তোমাদের যদি মনে হয় তোমরা গুঁড়ো দুধ দিতে চাও দিতে পারো, বা নারকেল দিয়ে দিয়েও করতে পারো। আমি ছানা দিয়ে করলাম, তোমরা নারকেল দিয়ে আমের মন্ডটা দিয়ে করতে পারো। চলো হয়ে গেছে, নামাবো। দেখো এখানে প্যান চাপিয়ে দিয়েছি, আর এখানে ঘি নিয়েছি, অল্প একটু ঘি নিয়েছি, আর একটু সর্ষের তেল দিচ্ছি। তুলতে হবে তো, এই যে এটা মাখিয়ে দিলাম। ঘিয়ের এটাও থাকবে, সর্ষের। তোমরা ব্রাশ না থাকলে ন্যাকড়া দিয়েও করে নিতে পারবে। দিতে হবে, তাহলে জিনিসটা সুন্দর হবে। তেল না দিলে উঠবে না, তেল বা ঘি। পুরো ঘি দিয়েও করতে পারো, আবার তেল দিয়েও করতে পারো। চলো এবারে দিয়ে দেবো। এবারে যেমন হয় ওইভাবে হালকা করে, গ্যাস কিন্তু আমার সিমে আছে এখন, গ্যাস আমি বাড়াইনি, ঠিক আছে। এইভাবে ছড়িয়ে দেবো, যেমন সরু চাকলি হয় ওইভাবেই হবে। বেশি মোটা হবে না, বেশি পাতলা হবে না। দেখো এটা দিয়েছি, এবারে গ্যাস সিমে রাখবে, না হলে মিডিয়াম ইয়েতে রাখবে, না পুড়ে যাবে, ঠিক আছে। উপর থেকে একটু তেল আর ঘিটা দিয়ে দিলাম। এবারে উল্টে দেবো, ধীরে 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 এই সাইড থেকে আস্তে আস্তে তুলে উঠে যাবে, উল্টে দেবো, ঠিক আছে। হয়ে গেছে, এবারে ভেতরে পুরটা দিয়ে দেবো, যেমন পাটিসাপটা হয় ওইভাবে। এটা শুধু আলাদা হচ্ছে আমের পাটিসাপটা। দেখো এইভাবে দিয়ে দিলাম পুরটাকে। এইবারে যেমন উল্টানো হয় না, এই সাইড থেকে আস্তে 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 করে উল্টে নিয়ে যাবো। আমি এক হাতে হবে না, করে নিই তারপর দেখাচ্ছি তোমাদের। দেখো এখানে একটা তুলে নিয়েছি, এই যে একটা তুলে নিয়েছি, আবারও তেল আর ঘি দিয়েছি। যেমনভাবে দিলাম প্রথমটা ওইভাবেই দেবো। আমি এক হাতে ফোন ধরে থাকি তো ওই জন্য, না ধরলে উঠবে না, উঠাতে পারবো না, ওই জন্য ওইভাবে যেমন পাটটা তোলা হয় ওইভাবে পাল্টি করে করে নিয়ে গেলে সুন্দর এভাবে উঠে যায়। তো ওই একইভাবে ছড়িয়ে দেবো। গ্যাস কিন্তু স্টিমে থাকবে, ওপর থেকে একটু তেল দিয়ে দিয়েছি, তাহলে জিনিসটা বেশ ভালো হবে, ঠিক আছে। আবার যেমন দিয়েছিলাম ওইভাবে ওই পুরটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে আস্তে 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 পাল্টি করে নিয়ে যাবো, যেমন সরু চাকলি হয় ওইভাবে
করে নিয়ে যাব। 2 হাত না হলে হবে না, উল্টে যাচ্ছে প্যান। ঠিক আছে, আমি যেমন করেছি ওইভাবেই করব। এই দেখো, এইভাবে সাইডগুলো তুলে এইভাবে যেমন পাটিসাপটা যেমন মুড়ে মুড়ে নিয়ে যাওয়া হয় ওইভাবেই নিয়ে যাব। এইভাবে আস্তে 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 ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাব। এইভাবে তুলে তুলে উল্টে উল্টে নিয়ে যাব। আমেরগুলো হয়ে গেছে, এবারে দিয়েছি প্লেন। ঠিক আছে, পুরটা, আমের পুরটা দিয়ে দেবো এর মধ্যে। আমার ছানার যে পুরটা আছে না, ওইটা দিয়ে দেবো। দিলে প্লেনটাও খেতে ভালো লাগবে। এইভাবে দিয়ে দেবো। এইবারে দেখো, আম যেহেতু ছিল একটু চেপে রাখছিল, এইভাবে যেমন পাল্টি করে না, এইভাবে আমটাও ওইভাবে পাল্টি করে করে নিয়ে গেছি আমি। পাল্টি মানে উল্টে, পাল্টি বললে অনেকে বুঝবে না হয়তো। এই যে এই প্লেন করে আমের যে পুরটা করেছি ওটা দিলেও বেশ ভালো লাগবে। হয়ে গেছে, চলো। এই যে দেখো, তেল দিয়ে দিয়েছি, প্যানটা ভালো করে গরম হয়ে যেতে তেল দিয়ে দিয়েছি। এইভাবে দিয়ে দেবো যেমন হয় এইভাবে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এটা যেমন করলাম এবার সেই একই রকম ছড়িয়ে দেবো। ছড়িয়ে দিয়ে সাইড থেকে তেল দেবো, উপর থেকে তেল দেবো। তারপর যেই হয়ে আসবে তখন পুরটা দিয়ে দেবো। হয়ে যাবে দেবো। যেমনভাবে দেখাচ্ছে ওইভাবেই করছি। পাটিসাপটা যেমন হয় ওইভাবেই করে নিচ্ছি। ঠিক আছে, এইভাবে তেলটা একটু দিয়ে দিলে কী হবে, ভেতর থেকে ওপর থেকে সুন্দরভাবে তেলটা হয়ে থাকবে আর জিনিসটা বেশ সুন্দর হয়, তৈরি হয় বেশ সুন্দর হচ্ছে। যেমনভাবে পুর দিয়েছি এইভাবেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে তারপরে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাবো। দেখো, সবগুলো করে নিয়ে চলে এসেছি। ওটা হচ্ছে আমের আমের পাক দিয়ে আর চালের গুঁড়ো দিয়ে, সেদ্ধ চালের গুঁড়ো। আর এইটা হচ্ছে প্লেন। এটার মধ্যেও দিয়েছি পুর। এই যে পুর দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? প্লেনটা ওইভাবে পুর তৈরি করে আমের আমের মণ্ড আর ছানা, নারকেলও তোমরা দিতে পারো। আমি নারকেল না দিয়ে ছানা দিয়েছি আর একটু কিশমিশ দিয়েছি। তো দারুণ টেস্ট হয়। প্লেনটাও যেমন খেতে, ওই পুরটা দিয়ে করলে প্লেনটাও খুব সুন্দর লাগে। আর ওটা তো আম দিয়েছি বলে দেখো রঙটা কি সুন্দর এসছে। এই আমগুলো না খুব সুন্দর, যত পাকা আম হবে তত সুন্দর হয়। আর খেতে তো খুব সুন্দর টেস্ট। আমি একটু টেস্ট করে দেখে নিয়েছি, ভালো হয়েছে। চিনিটা তোমাদের পরিমাণ মতন দিয়ে দেবে। ঠিক আছে, চলো এবারে দেখো কত সুন্দর খেতে হয়, দারুণ সুন্দর খেতে হয়। দেখো, আজকে মেঘ করেছে। এখন অবশ্য মেঘটা কেটে গিয়ে রাত্রে থেকে একটু বৃষ্টি হয়েছে। ঠিক আছে, বৃষ্টি হলেও ঠিক আছে, আর না হলেও আম আছে তো, আমটা এখন খুব সুন্দর পাওয়া যাচ্ছে, একদম গাছ পাকা আম। ওই আম দিয়ে দারুণ সুন্দর এই জিনিসটা তৈরি হয়। যারা খেতে ভালোবাসো পিঠে মানে পিঠে, যারা খেতে ভালোবাসো তারা অবশ্যই করে নেবো, একবার করে দেখো। আমি দেখেছি অনেকে করছে, আমি ভাবলাম হবে না হয়তো, ভালো লাগবে না হয়তো, কিন্তু না, বেশ সুন্দর হয়। তালের সময় তালের মণ্ড দিয়ে যেমন আমরা করি না পিঠে, তালের সরু চাকলি, তালের লুচি, ওই টাইপের হচ্ছে। আমের মণ্ড দিয়েও যদি লুচি করা যায় সেটাও ভালো হবে। আম দিয়ে দারুণ দারুণ সুন্দর। প্যানটা ভালো করে গরম করতে হবে, তারপরে সিমে দিয়ে দেবে। ঠিক আছে, এরপরে যদি তোমরা ঘি দিয়ে পুরো খেতে চাও পাটিসাপটা, তাহলে ঘি দিয়ে করবে, আর না হলে তেল আর ঘি। আমি যেমন তেল আর ঘি মিশিয়ে করেছি, পুরো ঘি খাওয়া যায় না, একে গরম তার মধ্যে পিঠে তো, ওই জন্য আমি পুরো ঘি দিয়ে, শীতের দিনে যখন খুব ঠান্ডা পড়ে তো পুরো ঘি দিয়ে করে অসুবিধে হয় না, কিন্তু এখন গরম আছে। আর নারকেলটা ওই কারণে দিলাম না, আমি এই জন্য ছানা আর আমের মণ্ডটা দিয়ে একটা পুর তৈরি করে নিয়েছি, কিশমিশ একটু দিয়েছি। এবারে তোমাদের কাছে যদি ড্রাই ফ্রুটস অন্য কিছু থাকে সেটা দিতে পারো, বা কেউ যদি ওরই সঙ্গে যদি একটু নারকেল দিয়েও খেতে চাও খেতে পারো, খুব সুন্দর হয়। আমি কিন্তু একটা টেস্ট করে নিয়েছি, ঠিক আছে, বেশ ভালো হয়। তৈরি করলাম, দেখি কেমন হয়েছে।
বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করতে হবে কেমন খেতে হয়। দারুণ সুন্দর খেতে, টেস্ট অসাধারণ। আর এই যে প্লেন করেছি এটাও অসাধারণ। প্লেনের মধ্যে এই দেখো পুর দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছ, ওই যে পাশ দিয়ে টুকি করছে। খুব সুন্দর টেস্ট হয়। চলো তোমরাও করে নেবে, করে খেও, ভালো থাকবে, সুস্থ থাকবে। একটু মেঘ হয়েছে আকাশে, সকাল থেকে খুব মেঘ, রাত থেকে একটু বৃষ্টি হয়েছে, গরম আছে, যত বেলা বাড়ছে মেঘটা কেটে যাচ্ছে, গরম আছে, কিন্তু ওয়েদারটা মোটামুটি পিঠে টিঠে খাওয়া যেতেই পারে। যারা ভালোবাসে তারা অবশ্যই খেতে পারো। শীতের দিন আসবে, বৃষ্টির দিনেও করা যায়। শীতের দিনে তো পিঠে তো হয়, কিন্তু এখন এইভাবে যদি আম দিয়ে করা যায় না, এখন সুন্দর আমটা এত সুন্দর পাকা আম শীতের দিনে পাওয়া যাবে না, ওই জন্য এই টাইমে পাওয়া যাচ্ছে, ওইভাবে করে নিচ্ছি। ঠিক আছে, তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরাও করবে, করবে তো করবে, করে খেয়ে দেখো, দারুণ সুন্দর টেস্ট হয়। এই দেখো এটা এটা প্লেন করেছি, এটা এটার একরকম টেস্ট আমি টেস্ট করে নিয়েছি, ওই যে পুপ দেখা যাচ্ছে, আমি টেস্ট করে নিয়েছি, এটাও খুব সুন্দর টেস্ট। আর এই আম দিয়ে যে করেছি খুব নরম, তুলতুলে, একেবারে তুলতে গেলেই ভেঙে যাবে। ঠিক আছে, করে খেও, বেশ ভালো লাগবে। যদি কেউ ছানা দিয়ে, ছানার পুর দিয়ে, আমের মন্ড দিয়ে না খেতে চাও বলছি, তাহলে নারকেলের পুর দিয়ে খেতে পারো। তবে আম আর চালের এই সরু চাকলি নয়, এটা পাটিসাপটা, সরু চাকলি নয়, সরু চাকলি হলে ভেতরে পুর থাকে না, এটা পাটিসাপটা, ভালো লাগে। চলো, যদি ভালো লাগে তাহলে কি করবে, করবে, খাবে, আমাকে জানিও কিন্তু। অনেকে করছে, দেখছি অনেকে করছে, ওই জন্য আমিও বললাম আমি একটু ট্রাই করে দেখি। সত্যি সুন্দর হয়, খেতেও টেস্ট হয়, সত্যি সুন্দর হয়। আমার ভালো লেগেছে, তাই জন্য তোমাদের সঙ্গে আমি করছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরাও করো, কিন্তু এখন আম আছে তো, আমটা পাওয়া যাচ্ছে, করে নিও। প্লেনটাও ভালো লাগবে, কিন্তু দুটোই সুন্দর, ওটার একরকম টেস্ট, এটার একরকম টেস্ট। এটা পুরো আমের জিনিসটা পাবে, আর এর মধ্যে পুর দিয়ে আম দিয়ে যেহেতু করা আছে, ওটাও একরকম টেস্ট। চলো, যদি ভালো লাগে তাহলে করবে, করবে, করে খেও, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কি করবে, আমার সঙ্গে গল্প করবে। তোমাদের ভালো লাগে কিনা জানি না, আমার ভালো লাগে, তাই জন্য আমি গল্প করি। এই যে একটু গল্প করলাম, কাজের শেষে একটু গল্প, তারপরে আবার কাজ, তারপরে আমি আমার মতন, আবার পরের দিন তোমাদের সঙ্গে দেখা হয়। চলো, এইভাবে একটু টুকটাক গল্প করবো, আর যেটুকু জানি সেটুকু শেয়ার করব। তোমাদের ভালো লাগলে তোমরা করো, করে খেও। ঠিক আছে, ভালো থাকো। চলো, আজকে টাটা।